নীরব মনে আমি কেঁদেই যাব, দেখা যদি না দাও হে রাসূল। মনের মাঝে মালা গেঁথেই যাব, তোমারই নামেতে হে রাসূল। প্রেরণার সুরভিতে শহীদের খুন, প্রান্তরে প্রান্তরে জাগায় ফাগুন। প্রেরণার সুরভিতে শহীদের খুন, প্রান্তরে প্রান্তরে জাগায় ফাগুন। সীসা ঢালা প্রাচীরের অনুপম মিল, আমরাই জাগাবো আবার নিখিল। সীসা ঢালা প্রাচীরের অনুপম মিল, আমরাই জাগাবো আবার নিখিল। ঘাত প্রতিঘাত সয়ে রয়েছি অটল, ঘাত প্রতিঘাত সয়ে রয়েছি অটল। ছড়িয়ে যায় মোরা হেদায়ার নূর, আমাদের মঞ্জিল কোরআনের মত, আমাদের মঞ্জিল নববীর পথ। আমাদের চেতনায় রাশেদার সুর, শাহাদার সুধা পেতে ছুটেছি সুদূর। আমাদের মঞ্জিল কোরআনের মত, আমাদের মঞ্জিল নববীর পথ। একটা কোরআনের মাহফিল করার জন্য কত না নেতার কাছে আমাদেরকে ছুটে যাওয়া লেগেছে, কত না একটা কোরআনের মাহফিলের জন্য আমাদের কাছ থেকে ঘুষ খেয়েছে, আমাদের জুতার তলাগুলো ক্ষয় করা লেগেছে। এরপরেও আমাদের কোরআনের মাহফিলগুলোর অনুমতি যখন দিয়েছে, একটা মাত্র শর্ত থাকতো, কোরআনের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথির চেয়ারগুলোতে আমরা যাদেরকে দেখতে পেতাম, শুধুমাত্র ওই সময়ের ইয়াবাখোর বাবাখোর নয়, ওই সময়ের রাস্তা খেয়েছে, বালু খেয়েছে, কালবাট খেয়েছে, জনগণের রক্ত পর্যন্ত চুষে খেয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা পরিবেশ থেকে বাহির করে সুন্দর একটা সময় আমাদের মাঝে এনে দিয়েছেন। এজন্য আমরা সকলেই রবের শুকরিয়া আবারও আদায় করছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। শুধুমাত্র বাংলার জমিন নয়, গোটা পৃথিবী জুড়ে কোরআনের রাজ কায়েম হবে। গোটা পৃথিবীর যেই দিকে আপনি তাকাবেন, কালিমার পতাকা পথ করে উড়বে। গোটা পৃথিবীর মুসলমান নরনারীদের মুখে বিজয়ের হাসি ফুটবে। এই সমস্ত মুনাফিক মার্কা মুসলমানদেরকে সেই দিন যেই জায়গায় পাওয়া হবে, যে খবর দেওয়া ছাড়া তাদেরকে আশা কোনো খবর, তাদের সাথে আমাদেরকে কোনো রকম কোনো কথা হয় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমাদের বাংলাদেশের সম্পদ ছিল, এ জাতির সম্পদ ছিল, যিনি 50টিরও বেশি দেশে গিয়ে কোরআনের দাওয়াত যিনি মানুষের কানে কানে পৌঁছায়া দিয়েছেন, যিনি স্বপ্ন দেখতেন এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবেই হবে একদিন। এই মুনাফিক মার্কা মুসলমান নিজেদেরকে মদিনার সনদ অনুযায়ী বাংলাদেশ সাজাবে বলে ওয়াদা করত। আমাদের মতন কিছু হুজুর ছিল, তাদেরকে কওমি জননী বলে কিন্তু আবার আখ্যা দিত। আলেম ওলামাদেরকে ধরে ধরে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল। জেলখানায় কাদের যাওয়ার কথা ছিল? এলাকার মধ্যে চোর, হাইব্রিড জাতের ডাকাত, সন্ত্রাস, যারা এই সমাজের বড় বড় অপরাধী, তাদেরকে কিন্তু ওই জেলখানার মধ্যে যাওয়ার কথা ছিল। কিন্তু এমন একজন মানুষকে দীর্ঘ 13টি বছর ধরে জেলখানার মধ্যে রাখার পরেও কিন্তু তাদের কিন্তু রাতের ঘুম ছিল না। তারা কিন্তু বিভিন্নভাবে হয়রানির শিকার হতো, না জানি কখন কি হয়ে যায়। মেডিকেল কিলিংয়ের মাধ্যমে কিন্তু তাদেরকে হত্যা করেছিল, কারণ জানতো বিগত দিনে আমরা যা করে এসেছি, পরে আমাদের কিন্তু কোনো জায়গায় এই বাংলার জমিনে ঠাঁই হবে না। ঠিকই একদিন না একদিন এই বাংলাদেশের মানুষ আমাদেরকে উচিত জবাব দিয়ে ছাড়বে। সম্মানিত হাজিরিন, মেডিকেল কিলিংয়ের মাধ্যমে হত্যা করে ফেললো। এরপরেও বাংলার সাধারণ জনগণ কিন্তু
তাদেরকে চিনে ফেলেছে, বাংলার জমিনের কোনো জায়গায় কিন্তু তাদের ঠাঁই নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লামা সাঈদীকে বাংলার জমিন থেকে বিদায় করার পরেও কিন্তু আল্লামা সাঈদীর উত্তরসূরি যারা, শাহজালালের উত্তরসূরি যারা, শাহ মাকদুমের উত্তরসূরি যারা, খান জাহানের উত্তরসূরি যারা, ইসলামী আন্দোলনের উত্তরসূরি যারা, আল্লামা সাঈদী সাহেবের রেখে যাওয়া স্বপ্নকে কিন্তু বাংলার জমিনে বাস্তবায়ন করার জন্য কিন্তু তারা সংগ্রাম করে চলেছে। কথা বলেন ঠিক কিনা? টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। এক দুইজন নয়, ১৫০ শতাধিক মানুষ জীবন দিল শুধু চারি প্রেমে। ঠিক কিনা? টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। এক দুইজন নয়, ১৫০ শতাধিক মানুষ জীবন দিল শুধু তারই প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে। সেই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। এক দুইজন নয়, ১৫০ শতাধিক মানুষ জীবন দিল শুধু তারই প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে। মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখেরই বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত সময় নির্দিষ্ট বিষয়ের উপরে আলোচনা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে বিষয়ের উপরে আলোচনা শোনার পরে ইহকালীন জগতে আমল করার মধ্য দিয়ে পরকালীন জগতে আমরা মুক্তি পেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেই তৌফিক দান করেন। সকলেই বলছি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। এমন কোন বিষয়বস্তু নেই যা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবের মধ্যে দেয় নাই। এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবের মধ্যে প্রত্যেকটা বিষয়ের স্পষ্ট সমাধান কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অপর জায়গায় বলে দিচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বাদে এই দুনিয়ার কেউ এমন আছে কি যিনি সত্য কথা বলে। এখান থেকে আমাদেরকে স্পষ্টভাবে বুঝে নিতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মহা সত্য বাণী আমাদের কাছে পৌঁছায়া দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মহা সত্য কথা আমাদের মাঝে দিয়ে দিয়েছেন। এই সত্যর উপরে আর কোনো সত্য কথা হতে পারে না। এই সত্য বাণী আপনি আমি যদি আঁকড়ে ধরতে পারি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আমি এই পৃথিবীর জমিনে কিন্তু চিরকাল থাকবো না, আমি এই পৃথিবীর জমিনে কিন্তু চিরকাল থাকবো না। ও আমার সাহাবীরা, তোমরা দুইটা জিনিসকে শক্তভাবে মজবুতভাবে আঁকড়ে ধরবা। তোমরা যদি দুইটা জিনিসকে শক্তভাবে মজবুতভাবে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, আমি নবী বলে দিলাম ওই দুইটা জিনিস তোমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এই দুইটা জিনিস কি?
আল্লাহর নবী জানিয়ে দিলেন কিতাবুল্লাহ, এক নাম্বার হচ্ছে আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন, দুই নাম্বার হচ্ছে ওয়া সুন্নাতা রাসূলিহি, দুই নাম্বার হচ্ছে রাসূলের সুন্নাহ। অর্থাৎ আপনি আমি নিজেদেরকে ইমানদার বলে দাবি করি, আপনি আমি নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, আপনি আমি নিজেদেরকে আল্লাহ ভীতু সন্ত্রাস্ত মানুষ হিসাবে আমরা নিজেদেরকে দাবি করি। আপনি আমি যদি আল্লাহর ভয় যদি আপনার আমার মধ্যে থেকে থাকে, আপনি আমি যদি রাসূলের বলা এই কিতাবুল্লাহ অর্থাৎ আল্লাহর কিতাব কোরআন ওয়া সুন্নাতা রাসূলিহি, রাসূলের দেওয়া সুন্নাহ, রাসূলের জীবন আদর্শ যদি আপনি আপনার জীবনে আপনার জীবনে আমাদের জীবনে আমরা যদি বাস্তবায়ন করতে পারি, স্পষ্ট করে শুনে রেখে দিয়ে দেন, জান্নাতে যাওয়ার জন্য আমাদের আর অন্য কিছুর প্রয়োজন পড়বে না। একটু জবান খুলে বলেন ঠিক আছে কিনা? কোরআন আমরা হাতের কাছে পেয়েছি, প্রত্যেকের বাসা বাড়িতে কোরআন আছে, মসজিদে যখন যাই মসজিদে কোরআন আছে, সুন্দর চলনিত কণ্ঠে কিন্তু ইমাম সাহেব তেলাওয়াত করেন। আপনি আমি কিন্তু সেখানে সুন্দরভাবে কিন্তু আপনি আমি কোরআনের তেলাওয়াত শুনে কিন্তু চোখের পানি, দাড়ি মোবারক সব কিন্তু আপনার আমার ভিজে যায়। কিন্তু ওই কোরআনের হক কথাগুলো যখন বলা হয়, ওই কোরআনের সত্য কথাগুলো যখন বলা হয়, ওই কোরআনের হক কথাগুলো যখন মানুষের কানে কানে যখন রাসূলের উত্তরসূরি যারা ওয়ারিস যারা তখন যারা বলতে থাকেন, তখন কিন্তু এই শ্রেণীর এক শ্রেণীর মানুষ রয়েছে, তাদের কিন্তু সহ্য হয় না। এদের ক্ষেত্রে কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا إِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আমার মনে হচ্ছে একেবারে সামনে আমার যে ভাইরা আছে এনাদের জন্য সুবহানাল্লাহ বলা একেবারে ফরজে আইন, আর এই সাইডে যে ভাইরা রয়েছেন এনাদের জন্য যদি সুবহানাল্লাহ বলে আমার মনে হয় ভাইদের গুনাহ কবিরা হবে। এমন কোনো কথা বলা হয়েছে নাকি ভাই? এমন কোনো কথা বলা হয়েছে? তাহলে একটুখানি আমরা জবান খুলে বলছি আল্লাহু আকবার, আরো জবান খুলে বলছি আল্লাহু আকবার। এক শ্রেণীর মুসলমান রয়েছে, এক শ্রেণীর মানুষ রয়েছে, যখন এই মানুষেরা ইমানদারদের কাছে যাবে, ইমানদারদেরকে ডাক দিয়ে বলবে আমি তো ঈমান এনেছি, আমি আখিরাতের প্রতি ঈমান এনেছি, আমি পরকালের প্রতি ঈমান এনেছি, আমি কিতাবের উপরে ঈমান এনেছি, আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, তোমাদের টেনশনের কোনো কারণ নাই, আমি তো তোমাদের সাথেই মিলিত হয়ে গিয়েছি, তোমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু আবার যখন ওই কাফেরদের কাছে যাবে, ওই মুনাফিকদের কাছে যখন যাবে, ওদের কাছে যাওয়ার পরে বলবে আমি তো ইমানদারদের কাছে গিয়েছিলাম শুধুমাত্র একটুখানি ঠাট্টা করার জন্য, তোমাদের কোনো অসুবিধা নাই, আমি তোমাদের সাথে রয়েছি। অর্থাৎ এই দুনিয়ার জমিনে আপনি খেয়াল করে দেখবেন এক শ্রেণীর মানুষ রয়েছে, তারা মসজিদে যাবে, মাহফিলে যাবে, খানকায় যাবে, পীরের দরগায় যাবে, যে বলবে আমিও তো মুসলমান, আমার মুখে দাড়ি আছে, আমার গায়ে জুব্বা আছে, আমার গায়ে মাথায় টুপি আছে, চিন্তার কোনো কারণ নাই, আমিও আল্লাহকে ভয় করি। কিন্তু ঠিক জায়গা মতন যে দেখবেন তার পিছনে যেই সমস্ত কার্যকলাপগুলো রয়েছে, ন্যাশনালিজম, সেকুলারিজম, কমিউনিজম, সমস্ত মতাদর্শগুলো কিন্তু কোরআন এবং হাদিসের বাইরে। অর্থাৎ স্পষ্ট করে আমাদেরকে কিন্তু বুঝে নিতে হবে, ওর মনে মনে এক আর কিন্তু ওর বাস্তবতা কিন্তু আর এক। ও মুখে মুখে নিজেদেরকে মুসলমান বলে দাবি করলেও বাস্তবতায় কিন্তু ও আব্দুল্লাহ ইবনে উবাইয়ের উত্তরসূরি। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? মনে মনে এক আর মুখে কিন্তু আর এক। ওর মনে যে কখন কিভাবে মুনাফিকের বাসা বেঁধেছে ও কিন্তু নিজেও জানেন। যদি বলেন কিভাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার মধ্যে স্পষ্ট করে ওর জন্য আয়াত দিয়ে দিয়েছেন, আমি শুরুতেই পড়েছি।
আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তাদেরকে যখন বলা হবে তোমরা আল্লাহর দিকে আসো, রাসূলের নীতিগুলো তোমরা গ্রহণ করো, আল্লাহর নীতিকে তোমরা গ্রহণ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, আপনি ওই সমাজের মানুষদের মধ্যে খেয়াল করে দেখবেন, এক শ্রেণীর মুনাফিক মার্কা মুসলমান রয়েছে, ওরা কিন্তু আসতে ইতস্ত বোধ করবে, ওরা আসতে চাইবে না। যে কোনোভাবে হোক অ্যাঙ্গেলে কথা মেরে কিন্তু পাশ কাটিয়ে চলে যাবে, ও যে কোনোভাবেই কিন্তু পাশ কাটিয়ে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কিন্তু স্পষ্ট করে বলে দিচ্ছেন, আপনি মুনাফিক মার্কা কিছু লোকদেরকে দেখবেন, ওরা পাশ কাটায় কাটায় চলে যাবে। অর্থাৎ যখন কোরআনের কথাগুলো বলা হয়, আল্লাহ জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক, এই কথা যাদেরকে যখন বলা হয়, এই সমাজের কিছু মানুষ রয়েছে দেখবেন মুনাফিক মার্কা, ঠিকই ওরা কিন্তু পাশ কাটিয়ে কাটিয়ে চলে যায়। এমন লোক আছে না নাই? আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহর কোরআন এর অপর একটা নাম রয়েছে ফুরকান, যার অর্থ হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী, হক আর বাতিলের পার্থক্যকারী। এই কোরআন দিয়ে আপনি মানুষদেরকে ডাকবেন, এই কোরআন দিয়ে আপনি একটুখানি জাস্টিফাই করেই দেখবেন, এই সমাজে কারা ইমানদার, এই সমাজে কারা তাকওয়াবান, এই সমাজে কারা মুসলমান, এই সমাজে কারা মুনাফিক, এই সমাজের মধ্যে কারা কাফের। আল্লাহর কোরআন দিয়ে বিচার করলে আপনি ক্লিয়ার হয়ে যেতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মুখেও কিন্তু দাড়ি ছিল, টুপি ছিল, রসুলের সাথেই কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়তো, রসুলের সাথে তারাবির নামাজ পড়তো, রসুলের সাথে রোজা রাখতো, রসুলের সাথে ইফতার করতো, রসুলের সাথেই কিন্তু সাহারি করতো। আসরের নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতি করবেন। ইমাম সাহেবরা তো একটু মুসল্লিদের থেকে সামনের দিকে থাকে। কথা বলেন ঠিক কিনা? নাকি মুসল্লিদের কাতারে থাকে ইমামেরা? একটু আওয়াজ করেন। একটু জিকির দিতে দিতে পিছনে যে সমস্ত ভাইরা আছেন একটুখানি সামনের দিকে চলে আসবেন, আমি মুখগুলো দেখতে পারতেছি না। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই একটুখানি সামনের দিকে, একটুখানি সামনের দিকে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসরের নামাজের বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করবেন। নামাজের সামনের দিকে দাঁড়িয়ে গিয়েছেন, পিছন দিক থেকে মুয়াজ্জিন কিন্তু ইকামত দেওয়া শেষ। মুয়াজ্জিনের ঠিক পাশেই ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই তখন রাসূলুল্লাহকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটুখানি দেরি করেন। রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ ইবনে উবাই, কি বলবা দ্রুত বলো। মুয়াজ্জিনের তো ইকামত দেওয়া শেষ হয়ে গেছে, তাকবীরে তাহরিমা বাঁধা লাগবে। আব্দুল্লাহ ইবনে উবাই বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটুখানি মুক্তাদিদের দিকে একটুখানি ফিরে যদি মুখ করে যদি একটুখানি দাঁড়াইতেন। মুসল্লিরা তো সচরাচর পশ্চিম দিকেই ফিরে দাঁড়িয়ে থাকবে। ঠিক রাসূলুল্লাহকে নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই এমন আমরা যেভাবে আপনাদের দিকে মুখ করে দাঁড়িয়ে বসে আছি ঠিক এইভাবে কিন্তু দাঁড়িয়ে গেল। এইভাবে দাঁড়ানোর পরে আব্দুল্লাহ ইবনে উবাই
রাসূলুল্লাহর দিকে ইঙ্গিত করে বলছেন, হে আল্লাহর রাসূলের সোনার সাহাবীরা, তোমরা কান খাড়া করে শুনে রেখে দিয়ে দাও। এই যে মানুষটাকে তোমরা দেখতে পাচ্ছ, এই মানুষটা এই দুনিয়ার কিন্তু সাধারণ কোনো মানুষ নয়। এই মানুষটা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত এই দুনিয়ায় তোমাদের আমাদের সবার জন্য কিন্তু রহমত স্বরূপ, তোমাদের আমাদের সবার জন্য কিন্তু নিয়ামত স্বরূপ। এই মানুষটা যেই কথাগুলো বলে, এই কথার উপরে এই দুনিয়ার অন্য কোনো ভালো কথা হতে পারে না। এই জন্য এই দুনিয়াতে যতদিন আমরা সকলেই বেঁচে আছি, এই নবীর কথাগুলো অনুযায়ী যদি আমরা আমল করতে পারি, তাহলে আমরা ইহকালে আমরা শান্তি আর পরকালে মুক্তি পেয়ে যাব। এই কথাটাই হচ্ছে সত্য। কথা বলেন ঠিক কিনা? বলেন তো দেখি, আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলুল্লাহর দিকে তাক করে সাহাবীদেরকে যেই সমস্ত কথাগুলো বলল, এই কথার উপরে মহাসত্য কথা কি এই দুনিয়ার জমিনে আর হতে পারে? আরো আওয়াজ করে বলবেন, হতে পারে। এই কথার উপরে কিন্তু মহাসত্য আর কোনো কথা হতে পারে না। কিন্তু ওই আব্দুল্লাহ ইবনে উবাই, আমি মুনাফিকদের সম্পর্কে আলোচনা করেছিলাম। মুনাফিকদের সম্পর্কে যতগুলো আলোচনা আমি পড়েছি, রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে চলে গিয়েছিল, মদিনায় হিজরত করার পরে মুনাফিকদের একটা লম্বা তালিকা করা হয়। এই লম্বা তালিকার মধ্যে 370 জন মুনাফিকের নাম পাওয়া যায়, যার মধ্যে 300 জন মুনাফিক পুরুষ ছিল আর 70 জন মুনাফিক ছিল মহিলা। এই 370 জনের মুনাফিকের তালিকায় প্রথম নম্বরে যেই ব্যক্তির নাম ছিল, তিনি আর কেহ নয়, তিনি হচ্ছেন ওই আব্দুল্লাহ ইবনে উবাই। এই দুনিয়ার জমিনে এমন মুনাফিক আছে না নাই? এমন মুনাফিক আছে না নাই? চেহারার দিকে তাকাবেন, দেখলে মনে হবে জান্নাত থেকে পালিয়ে এসেছে, অথচ কর্মগুলো খেয়াল করে দেখবেন, এই দুনিয়ার জমিনে এই সমাজের বুকে সব থেকে নিকৃষ্টতম কাজ ছাড়া আর কিছুই করে না। আমার বন্ধুরা, আমার ভাইরা, এমন মানুষদের থেকে আমাদের কিন্তু এড়িয়ে চলতে হবে। এমন মানুষদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এমন মানুষদেরকে আমরা যদি সঙ্গ দেই, এমন মানুষদেরকে যদি আমরা বন্ধুরূপে গ্রহণ করে নেই, তাহলে আপনার আমার জন্য কিন্তু সামনের দিনগুলো কিন্তু অনেক বিপদ। আর আপনি আমি যদি ভালো ভালো মানুষদেরকে যদি আপনি আমি বন্ধুরূপে গ্রহণ করে নিতে পারি, তাহলে দুনিয়ার জগতেও আপনি যেমন সৎসঙ্গ পেয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার উপরে খুশি হয়ে যান, তাহলে কঠিন কিয়ামতের ময়দানে মুসিবতের কালে ওই সমস্ত ভালো ভালো মানুষদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেই আপনার হাসর নাসর করাইতে পারেন কি পারেন না? আমার বন্ধুরা, আমার ভাইরা, এই জন্য আমরা কথা বলি, আমরা স্বপ্ন দেখি এই ভালো ভালো মানুষগুলো এই সমাজের নেতৃত্ব স্থানে যাক। আমরা স্বপ্ন দেখি এই ভালো ভালো মানুষগুলো শুধুমাত্র দেশ নয়, গোটা পৃথিবী শাসন করুক। এই ভালো ভালো মানুষদেরকে যদি আমরা ভালো ভালো স্থানে বসাইতে পারি, তাহলে অবশ্যই এই সমাজের জন্য ভালো কিছু আশা করা যায় কি যায় না? আরো আওয়াজ করে বলবেন, ভালো কিছু আশা করা যায় কি যায় না? অবশ্যই ভালো কিছু আশা করা যায়। এই জন্য আমি সাতক্ষীরার ময়দানে বসে যে স্বপ্নগুলো দেখি, সুরে সুরে শুধু মাত্র একটুখানি আমাদেরকে মিলিয়ে নিতে হবে। এই যশোরের মানুষ, আপনারাও এই স্বপ্নের সাথে একমত আছেন কিনা? আমি স্বপ্ন দেখি 56,000 বর্গ মাইল ঘিরে, আমি স্বপ্ন দেখি 71-এর মিছিল এসেছে ফিরে, আমি স্বপ্ন দেখি বাংলাদেশ পেয়েছে স্বাধীনতা, আমি স্বপ্ন দেখি নিভৃতে আজ কাঁদে না মানবতা, আমি স্বপ্ন দেখি মানুষে মানুষে ভুলেছে ভেদাভেদ, আমি স্বপ্ন দেখি সবার গায়ে পাঞ্জাবি সফেদ, আমি স্বপ্ন দেখি আজান হলে মসজিদে যাই ছুটে, আমি স্বপ্ন দেখি খোদার রহমানিছে সবাই লুটে, আমি স্বপ্ন দেখি সকল হলেই কোরআন বুকে নিয়ে, আমি স্বপ্ন দেখি মক্তব্যরে কমল শিশুরা দিয়ে, আমি স্বপ্ন দেখি ঘরে ঘরে সবাই আল কোরআন পড়ে, আমি স্বপ্ন দেখি কোরআন দিয়ে সবাই জীবন গড়ে। এই স্বপ্ন
যদি না হয় পুরো, তবে এক নদী বুকে দুঃখ নিয়ে হবে যে আমার মরণ। আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি পর্দা করে চলে কিশোরী নারী। এই স্বপ্ন দেখেন কিনা? আমি স্বপ্ন দেখি পর্দা করে চলে কিশোরী নারী। আমি স্বপ্ন দেখি রূপ নিয়ে কেউ করে না বাহাদুরি। আমি স্বপ্ন দেখি এফডিসি আজ পাল্টে গেছে ঝড়ে। আমি স্বপ্ন দেখি সেখান থেকে ইসলামী ছবি গড়ে। আমি স্বপ্ন দেখি টিভির পর্দায় আলেমের ছবি ভাসে। আমি স্বপ্ন দেখি প্রতিটা মানুষ ন্যায়ের পথেই আসে। আমি স্বপ্ন দেখি অশ্লীলতা হয়েছে দেশে বন্ধ। আমি স্বপ্ন দেখি নেই তো মানুষ বোবা বধিরার অন্ধ। আমি স্বপ্ন দেখি ক্ষুদিত শিশু কাঁদে না ফুটপথে। আমি স্বপ্ন দেখি মরে না মানুষ কোথাও অপঘাতে। এই স্বপ্ন যদি না হয় পূরণ, তবে এক পাহাড় বুকে দুঃখ নিয়ে হবে যে আমার মরণ। আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি, আমি স্বপ্ন দেখি রাষ্ট্রপতির মুখে রাসূলের দাড়ি। দেখেন কিনা? বাংলাদেশের রাষ্ট্রপতি যিনি হবে, প্রধানমন্ত্রী যিনি হবে, আমাদের আল্লাহওয়ালা হোক, ইসলামিক মাইন্ডেড হোক, এটা আমরা চাই কি চাই না? আওয়াজ করে বলেন, চাই কি চাই না? কারা কারা চাই? দুই হাত তুলে আমরা লিল্লাহে তাকবীর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখায় দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাতগুলোকে কবুল করে নিন, সকলেই বলছি আমিন। আমি স্বপ্ন দেখি রাষ্ট্রপতির মুখে রাসূলের দাড়ি। আমি স্বপ্ন দেখি ক্ষমতা নিয়ে করে না কাড়াকাড়ি। আমি স্বপ্ন দেখি নেতা নেত্রীরা ভুলেছে সব দ্বন্দ্ব। আমি স্বপ্ন দেখি মিল হয়েছে যেন কবিতার ছন্দ। আমি স্বপ্ন দেখি সুপ্রিম কোর্টের বিচারের মানদণ্ড। আমি স্বপ্ন দেখি কোরআন হাদিস দিয়েই করে খণ্ডন। আমি স্বপ্ন দেখি সংসদে সবাই কোরআনের কথা বলে। আমি স্বপ্ন দেখি দেশটায় আমার কোরআন দিয়ে চলে। আমি স্বপ্ন দেখি কারাগার থেকে এসেছে ভাইরা নিড়ে। আমি স্বপ্ন দেখি কোরআনের পাখি আবার এসেছে ফিরে। এই স্বপ্ন যদি না হয় পূরণ, তবে এক সাগর বুকে দুঃখ নিয়ে হবে যে আমার মরণ। ঠিক কিনা? এই স্বপ্ন যারা দেখতে চায় না, এই স্বপ্ন যারা দেখতে চায় না, এরা কিন্তু বুঝে নিতে হবে কোরআন বিরোধী কথা। বলেন ঠিক কিনা? এই স্বপ্ন যারা দেখতে চায় না, বুঝে নিতে হবে এই সমাজের মুনাফিক মার্কা মুসলমান তারা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মুনাফিক মার্কা মুসলমান যারা, কোরআন বিরোধী যারা, কোরআন বিরোধী যারা, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক, মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথেই কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথেই কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথেই কবু হবে না আপোষ। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দামাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজও বন্দী। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দামাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজও বন্দী। হক কথা বললেই জ্বলে জায়গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে জায়গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের
আমাদের প্রতি কেন এত আক্রোশ? জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। আল্লাহ প্রেমিকরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে, ঠিক কিনা? কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। আল্লাহ প্রেমিকরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতেই করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। হক কথা বলতেই করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ, ঠিক কিনা? এই জন্য এই স্বপ্ন যদি বাস্তবায়ন করতে হয়, এই স্বপ্নের পথে যদি আমাদেরকে চলতে হয়, 2024-এর ছাত্র জনতা থেকে নিয়ে শুরু করে বাংলার সাধারণ আপামর সাধারণ জনগণ যারা রাজপথে রক্ত দিয়েছিল, রাজপথে বুককে যারা ঝাঁঝরা করে দিয়েছিল, রংপুরের আবু সাঈদের মতো, মুগ্ধর মতো, আবার এই কোরআনের রাজ কায়েম করতে যে বাংলার পিছঢালা পথকে যদি রক্তে রঞ্জিত করতে হয়, রাজি আছেন কারা কারা? সেই হাতগুলো দেখতে চাই। লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। সম্মানিত হাজিরিন, ফেসিস্টকে যেমন বিদায় করা লাগেছে, আমাদেরকে যদি আবারও ওইভাবে মুনাফিকদেরকে বিদায় করা লাগে, আমাদেরকে পিছু টান করলে চলবে না, আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? সাহস নিয়ে দাঁড়িয়েছো তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনাদ, দেখেছে ওরা আজ রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষায় যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছেন, বদলেনি তো এক তিল। কাবা রক্ষায় যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছেন, বদলেনি তো এক তিল। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছো তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন, ঠিক কিনা?